গাইবান্ধায় প্রবাসী স্বামীর রহস্যজনক মৃত্যু, থানায় হত্যার অভিযোগ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় 34 বছর বয়সী সুইটি বেগম নামের এক প্রবাসী ফেরত নারীর স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সুইটি বেগম বিদেশ থেকে ফেরার 10 দিনের মাথায় এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে। 13 জুলাই শনিবার দুপুরে এই ঘটনায় স্ত্রী সুইটি বেগম সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন নিহতের ছোট ভাই মকসেদুল মিয়া। এর আগে সকাল 11:30টার দিকে উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডামরুল গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। 38 বছর বয়সী নিহত রিকশা চালক মুকুল এই এলাকায় গাবুর আলীর ছেলে। এছাড়া অভিযুক্ত স্ত্রী সুইটি বেগম একই এলাকার আব্দুল মজিদের মেয়ে। অভিযুক্ত নমীয় অপর 3 জন হলেন সুইটি বেগমের মা মোমেনা বেগম, বয়স 58 বছর, ও তার 2 ভাই মাজেদ 32 বছর ও মাহবুবুর মিয়া 25 বছর বয়সী। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় 20 বছর পূর্বে সুইটি বেগমের সাথে নিহত মুকুল মিয়ার প্রেমের সম্পর্কের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মুকুল শ্বশুর বাড়িতে থাকতেন। রিকশা চালক মুকুল পরে জমি ক্রয় করে ছেলে মেয়ে সহ বসবাস করতে থাকেন। এরও কিছুদিন পর সুইটি বেগম জোর করেই বিদেশে যান। বিদেশে যাওয়ার পর থেকেই স্বামী মুকুলের সাথে মোবাইলে ঝগড়া হয়ে সম্পর্কের অবনতি করতে থাকে সুইটি বেগম। এর এক পর্যায়ে ঘটনার 10 দিন পূর্বে ওমান থেকে দেশে আসেন সুইটি। এসে স্বামী মুকুলের সাথে সংসার করবে না মর্মে জানিয়ে তার বাবার বাড়িতে থাকতে শুরু করেন এবং স্বামী মুকুলের সাথে সব ধরনের সম্পর্ক বন্ধ করে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়ায়। এর এক পর্যায়ে শনিবার সকাল 6টার দিকে মুকুল গলায় ফাঁস দিয়েছে বলে খবর পায় নিহতের পরিবার, কিন্তু ওই বাড়িতে গিয়ে মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। মৃত্যুর কারণ পরিবারের কাছে সন্দেহজনক বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সুরথাল করেছি। এ সম্পর্কে থানায় অভিযোগ হয়েছে। পোস্টমর্টম হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে। এটা যখন আমরা দেখলাম যে গালায় কোনো বা জিভে কোনো বাইর হয়নি, তারপরে গালায় কোনো মোটা বা বড় ধরনের কোনো দাগ নেই, তখন ভাবলাম যে রশিটা লাগানো আছে, যে অবস্থা আছে, রশিতে মাকড়সার জাল রেডি আছে, মাকড়সার জাল বন্ধ নড়ে নেই, ওইভাবে কীভাবে ওখানে ফাঁস টাঙিয়ে মারা যায়। আমার ওই ভাইটা খুব শান্ত শিষ্ট এবং খুব ভালো ভদ্র, কোনো অগ্রু মেজাজের তার কোনো অগ্রু বজ মেজাজের কোনো ছেলে না। একে পরিকল্পিতভাবে বউ আমার ওই ভাবি পরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রাম করে মেরে লটকাই রাখছে। দেখো মানুষ একটা একজনে মারে না, আসো আরো সবার 2-3 জন আছে, একজনকে একটা মানুষকে মারতে পারে, 3 জনে ধরিয়েই মারছে। ওরে ঘরের মধ্যে, ওরে ঘরের জলের মধ্যে আমার ছোটো বই শুনি স্বামী ছোটো আমি দিচ্ছি না দাদু বাজ নিচে লোটে যাওয়া যাবো না, ছোট বেড়ায় বাড়াক বেড়াকে বাজারে বুঝেন থাকি আমরা। আর একটা কী কম, এর মতো শান্তশিষ্ট আর ভদ্র এর মতো কোনো ছেলে হতে পারে না। কারণ কোনো সময় একটা এলাকাদের কার সাথে একটা যে মন কালাকালি বা একটা বাজে কথা বা একটা রাগের উপর কথা, এই ধরনের কথা তার কোনোদিন কারোর সাথে বলা হয়নি। বা তাকে যদি একটা রাগান্বিত কেউ একটা কথাও বলছে, শুধু সে তাকিয়ে থেকে দেখছে আর বলছে, কোনো কথার উত্তর না দিস, তার মধ্যে সে চলে আসছে, কিন্তু কোনো সময় তার উত্তর দেয়নি। তা আমরা যে আসি যতদিন ততদিন ধরুন তার সাথে আমরা এইটুকুই আমরা পরিচিত, যে কোনোদিন আমরা খারাপ ব্যবহার দেখিনি, অনমানসিকতা বা কারোর সাথে এই ধরনের কোনো দুর্ব্যবহার আমরা দেখিনি। আমরা যতটুকু জানি যে খুব শান্তশিষ্ট ভদ্র হয়েছিল। এখন আজকে যেটা শুনলাম, সকালে আমরা ঘুমের থেকে উঠছি, তো ঘুমের থেকে করে দিয়ে মানুষ চিল্লাচিল্লি, পরে এই যে আসে আর 7টার দিকে এসে দেখলাম যে অবস্থা। আমরা তখন ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে ওইটা এসে দেখি যে এখানে তারা কি নামিয়েছে নাকি, আমরা শোয়ানো অবস্থায় দেখছি তাকে এখানে। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ।
এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।